গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা। আজকের ব্লগটা আমি শুরু করলাম কারণ আমি বাড়িতে রয়েছি। আমি সকালে গেছিলাম, আজকে যেহেতু তোমাদের দিদিভাইয়ের জন্মদিন, ওই যে ভেতরে এখন কি করছে বলো তো। তো আমি সকালে গেছিলাম মাছ মাংস এগুলো আনার জন্য, আর বাকি যা সরঞ্জাম দরকার এগুলো এনে দিয়ে গেলাম। আমি এখন খেয়ে দিয়ে কাজে যাবো। ওই যে সোনা বাবার দিদুন রান্না করে ফেলেছে সকাল সকাল সিদ্ধ ভাত, ওই সিদ্ধ ভাত খেয়েই কাজে যাবো। আর এরা মা ছেলে কি করছো তোমরা? ছেলেকে খাওয়াচ্ছে। যুদ্ধ, যুদ্ধতে কোনো রকম কি নেই, বিরাট সমস্যার যুদ্ধ, এটা বিশাল সমস্যার যুদ্ধ, আসল সমস্যা। আর কালকে রাত্রি 12টার সময় তোমরা তো দেখেইছো, ওটা ক্যাপচার করা হয়েছে হয়তো। কালকে রাত্রে মায়ের জন্মদিন সেলিব্রেট করেছে, তারপরে গিয়ে ঘুমিয়েছে, তারপরেই ঘুমালো। হ্যাঁ, ঠিক তার 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি আবার 1টা নাগাদ বাড়িতে চলে আসবো বলেছি তোমরা সবকিছু গুছিয়ে রাখবে, আমি আসবো, তারপরে গিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। ছাদে চলে এসেছি, এদিকে মা ছেলেকে নিয়ে রোদে বসেছে, আমি এদিকে ছেলের কিছু জামা কাপড় আছে সেইগুলো ধুয়ে উপরে মেলে দেবো। আজকে রোদটা তাও একটু ভালো আছে মনে হচ্ছে না মা? হ্যাঁ, সকালের দিকে রোদ ওঠে। এই যে এক বালতি এগুলো ধুয়ে মেলে দেবো, দিয়ে তারপর হচ্ছে রান্নার জোগাড় হবে, বুঝলে? সকালবেলা তো রান্না করে নিয়েছে মা, ডাল করেছে, তারপর হচ্ছে বেগুন ভাজা, ডাল সেদ্ধ, বেগুন ভাজা, ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, এগুলো দিয়ে আমরা খেয়ে নেবো। ও তো খেয়ে চলে গেছে, আমরা দুজন মিলে খাবো। আর ওর চোখে ঘুম নেই, ঘুম পাড়ানোর চেষ্টা করলো মা, ঘুমোলো না। তো ঠিক আছে, চলো একটু রোদ গায়ে লাগিয়ে নিই, তারপর একটু ঘুমোবে আর কি। চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, এদিকে মা হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আমি কেচে দিলাম। কারণ এদিকে আমার ছেলে দুষ্টু করছিল, দুষ্টু, ওই জন্য আমি আবার ওকে নিয়ে একটু বসলাম। তাই না বাবা? এদিকে তাকো দেখি। মায়ের জামা কাপড়গুলো মেলে দিক, নিচে যাব, নিচে গিয়ে খাবো, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর ছেলের চোখে তো ঘুম নেই, সেই সকালবেলা মানে 6টার দিকে উঠেছে, এখন 9টা বাজতে গেল। তাহলে বলবো না বলো যে ছেলে ঘুমায় না, ঘুমায় না? মাঝখানে তো একটু ঘুমোতে হবে, নাহলে কাজকর্ম করব কি করে, তাই না বাবা? দুত্তু বাচ্চা, ও হচ্ছে ঘুম কেমন, যখন আমরা কাজ করব সেই টাইমে ওর ঘুম হয় না, ও জেগে থাকবে যে এরকম করবে। এখন আবার এই যে লাফালাফি শুরু করেছে, আর মানে যখন প্রয়োজন নেই ঘুমের তখন গিয়ে ঘুমোবে, এই করে। যখন আমরা নিয়ে থাকতে পারবো, রাখতে পারবো, তখন গিয়ে ঘুমোবে। এই হচ্ছে আমার সকালের খাবার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর নেব হচ্ছে এর মধ্যে ঘি। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই, এখানে ইলিশ মাছের তেলটা করলাম, এখানে মাছের মুড়োটাকে ভেজে রেখেছি, এটা আগামীকাল কোনো কিছু দিয়ে একটা হয়ে যাবে। এখানে মাংস ধুয়ে রাখা রয়েছে, এখানে মাছ রয়েছে, মানে 2 রকম মাছ, এখানে রুই মাছ, আর রয়েছে হচ্ছে ইলিশ মাছ, আর এখানে রয়েছে 5 রকম ভাজা, এটা হচ্ছে ভাজলাম। তো চলো এখন এই ঝালটার মধ্যে, মানে এখানে হচ্ছে সর্ষে পোস্ত ঝাল ইলিশ মাছের। আর আমরা সবসময় কাঁচা ইলিশটা, মানে আমরা বলতে আমি বেশি, যেহেতু আমি ভালোবাসি বলে ইলিশ মাছটা নিয়ে এসছে, তো আমার খুব ভালো লাগে এই ইলিশ মাছের মানে কাঁচাটা করতে, তো সেটাই আজকে হচ্ছে, বুঝলে? আর এদিকে দুধ গরম বসানো হয়েছে, পায়েস হবে। এবছর প্রথম কিন্তু নতুন গুড়ের পায়েস হচ্ছে, তাও আবার আমার জন্মদিনের জন্য। পায়েসটা যে কি ভালো হয়েছিল খেতে, কি বলবো। আর এদিকে কিন্তু আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছি, সেই সকালবেলা উঠেছে, মাঝে কিন্তু একবারও ঘুম দেয়নি। এখন ঘড়িতে বাজে ওই ধরো 12টা 10-15 মতন, সকাল 7টায় উঠেছে। যাই হোক, এখন ওকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, তবে ঘুমিয়ে পড়বে। আর ওদিকে ওর বাবা কাজ থেকে চলেও এসেছে, কারেন্ট এত যাওয়া আসা করছে, বিরক্ত হয়েই বাড়ি চলে আসলো। কি করবে, কারেন্ট না থাকলে আমাদের কিন্তু কাজ হয় না, সেটা তোমাদের বহুবার ব্লগে বলেছি। তো এবার একটা জায়গায় যদি কাজ করতে গিয়ে যদি 20-25 বার করে কারেন্ট যেতেই থাকে, তাহলে কেমন লাগে বলো তো? তবে এখন শীতকাল তো, আমরা বাড়িতে থেকে টেরটা পাই না, কিন্তু ও কাজে গেলে টের পায় যে কারেন্ট চলে যাচ্ছে, কারণ যে মেশিন বন্ধ হয়ে যায়। তো যথারীতি ও বাড়িতে চলে এসেছে, এসে ওর গাড়ি নিয়ে পড়েছে, বাইকটাকে একটুখানি ধুয়ে চকচকে করছে। শখের জিনিস বলে কথা, অনেক যত্নে রাখে।
আর এদিকে মা কিন্তু একটা একটা করে রান্না সমস্তটাই কমপ্লিট করে ফেলছে। তারপর আমরা স্নান করে নেব আর অবশ্যই ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করব। চলো, ছেলে তো ওদিকে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখাই মা ওদিকে চিকেন করছে। আলু দেয়নি না মা এখন? বেরিয়েছি। এই যে এখানে চিকেন হচ্ছে, ঠিক আছে। আর সব কিছু রান্না বান্না কমপ্লিট, তো চিকেনটা হলেই হয়ে যায়। ঠিক আছে, তো চলো এটা হয়ে যাক, আমি এবার স্নানে যাই। ছেলে ঘুমিয়ে পড়েছে আর সবাই এক এক করে স্নান করে নেব, তারপর খাওয়া দাওয়া হবে। স্নান করে চলে এসেছি রান্নাঘরে, পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে উঠে নতুন নাইটিই পরেছি। তোমার হচ্ছে মা জন্মদিনের জন্য নাইটি দিয়েছে, কিন্তু সেই নাইটিটা আমার কেনা হয়নি এখনো, মানে টাকা দিয়েছে কেনা হয়নি। আর এদিকে দেখো বউয়ের জন্মদিন, বর হচ্ছে ঘর ঝাড় দিচ্ছে। আমি ঝাড় দিয়েই স্নানে গেছি, তাও ঝাড় দেবে। দেখো তাহলে, চলো তাহলে খাবার কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে এখানটায় তোমাদের দেখাই। এই যে এখানে 5 রকম ভাজা রয়েছে, মাছ ভাজাও রয়েছে। আর এই হচ্ছে সর্ষে ইলিশ। আমি যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসি তাই জন্য ইলিশ মাছটা আনা হয়েছে। আর আচ্ছা, এখানে তোমাদের দেখাই, এটা হচ্ছে মাছের কি বলে, কালিয়া মতন যাকে বলে, হ্যাঁ কালিয়াই তো। এটা হচ্ছে মা করেছে মাছের কালিয়া। এখানে আমের টক রয়েছে, আমের নামড়ার টক রয়েছে, এখানে মাছের তেল, আর এখানে মাছের মুড়ো ভাজা রয়েছে। এটা হচ্ছে কালকে কিছু একটা হয়তো করে নেবে। আর এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একদম গরম গরম এখানে চিকেন রয়েছে। আর যেটা জন্মদিনের স্পেশাল, না হলে জন্মদিনটা সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে এই যে এই হচ্ছে নলেন গুড়ের পায়েস। ঠিক আছে, চলো আজকের বার্থডে গার্ল, ঠিক আছে। চলো আজকে আমার মেনুতে কি কি আছে অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে। চলো দেখিয়ে দাও। দেখো এখানে রয়েছে মাছের তেল, সাদা ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে ফুলকপি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শিম ভাজা, এখানে রয়েছে মাছের কালিয়া, এখানে রয়েছে সর্ষে ইলিশ, এখানে রয়েছে চিকেন কষা, এখানে রয়েছে চাটনি, পায়েস, মিষ্টি, আর আমার ফেভারিট হচ্ছে রসমালাই। তো খুশি তো? অনেক অনেক। আমরা প্রত্যেক বছরই করি। হ্যাঁ, এখন শুধু বাবুটা ঘুমাচ্ছে। হ্যাঁ, নাও শুরু করো। কি খাবো আগে? প্রত্যেকবারই করা হয়, এবার একটু বেশি হয়েছে। আর এবার তোমার মাও রয়েছে। গতবার ওই বাড়ি ছিলাম, তার আগের বারও মনে হয় ওই বাড়িই ছিলাম। ওই বাড়িতেই করা হয় বেশিরভাগটা। হ্যাঁ, আর এই মানে আমরা জন্মদিনের দিনটা ওই বাড়িতে চলে যাই। হ্যাঁ, আমাদের এই নিজেদের বাড়িতে এই প্রথমবার আমার জন্মদিন পালন হচ্ছে, তা আবার ছেলেকে নিয়ে। কিন্তু ইচ্ছে ছিল ছেলেকে কোলে নিয়ে খেতে বসবো। তোমার জন্মদিন ওই ঘরে একবার করেছিলাম মনে হয়, আমি কি জানি মনে নেই। হ্যাঁ, ওই ঘরে করা হয়েছিল, আমার কাছে ছবি আছে মনে হয়। আচ্ছা দেখবো খুনি, সেটা বড় কথা নয়। নাও তুমি শুরু করো। আচ্ছা তোমার মা আগে পায়েস খাইয়ে দিক। কই গেল, যাও। অন্যদিন ছেলেটা উঠে পড়ে, আর আজকে দেখো ছেলেটা উঠছেই না। একটুখানি নেবা, সেই হয়েছে নতুন গুড়ের পায়েস। নতুন গুড় বলতে নলেন গুড়। গুড়টা নেই, ভালো হ্যাপি হয়েছে। ঝোলা নিলে আর ভালো হতো না। একটা জিনিস মিসিং আছে, জল। ওই যে জলটা। তো এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। শুধুমাত্র আমার ছেলেটাই নেই, ছেলেটা ঘুম দিচ্ছে। দেখো কেমন লাগে অন্য সময়। তিনজন বসে পড়েছি, উঠলে অসুবিধা আছে। হ্যাঁ, একজনকে নিয়ে বসে পড়তে হবে হাত মাত ধুয়ে নিয়ে। কিন্তু তবুও আমি চেয়েছিলাম যে আমি কোলে নিয়ে খেতে বসবো, তো সেটা আর হলো না। ঠিক আছে চলো, কালকে কেক কাটিংয়ের সময় তো ওকে পেয়েছিলাম, ও যে কালকে ঘুমায়নি এটাই অনেক।
চলো, অনেক খাবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো, সবগুলোই খাও অল্প অল্প করে। ওদিকে আবার বাবা ফোন করছে, বাবা বলছে ভিডিও কল কর, দেখবো। এবার ভিডিও কল করছি, তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, দিয়ে এখন বাবার সাথে কথা বলবো, এখন আমরা খাবো। তো চলো, পরে দেখা হচ্ছে। চলো 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 চলো, চল 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 চল। ছেলে এখন উঠলো জানো, আমাদেরও খাওয়া হলো আর ছেলে এখন উঠলো। ওদিকে হচ্ছে ধান লাগাবে মনে হয়, ওই দেখো দূরে দেখো কেমন কুয়াশা মতো লাগছে। ওই যে খাও, এবার শান্ত, এবার চুপ। কটা দিন ধরে গলুটা থাকছে না, 2 দিন ধরে দেখছি আবার আসছে। কোথায় যাই কি জানি, সেই ওই সোজা কলা বাগান দিয়ে দেখি দৌড়ে দৌড়ে আসে যখন ডাকি। আর ওদিকে মনে হয় ধান লাগাবে। বেশি সময় হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন কি ঘোর হয়ে আসছে, দূরে কি কুয়াশার মতো লাগছে। দেখো মা, একটু কেক, মাংস, পায়েস এগুলো একটুখানি বাবানের জন্য, দিদির জন্য পাঠিয়ে দিলাম। তো দেখো এখানে হচ্ছে কেক রয়েছে, আর এখানে রয়েছে চিকেন কষাটা, একদম কষা কষাই করা হয়েছিল। আর বাবান দিদি চিকেন খেতে ভীষণই ভালোবাসে। আর এখানে রয়েছে পায়েস, আর রয়েছে আদোসা পিঠে, যেটা আগের দিন রাতে করেছিলাম। এগুলো এখন মা গিয়ে দিয়ে আসবে। আজকে আমি ভিডিও এডিট করিনি, তার কারণ হচ্ছে একদমই হাতে কম সময় ছিল। এই কম সময়ের মধ্যে এডিট করলে আমার এডিটটায় মন বসে না, আমি ঠিক শান্ত মনে এডিটটা করতে চাই। তো তার জন্য আমার এডিট হয়নি বলে আমি, তবে ছেলে উঠে পড়লো, মা গেছিলো হচ্ছে দিদিবাড়িতে, আমি যে পাঠালাম বাবানের জন্য খাবার। এবার ওই জন্যে এডিটটা ছেড়ে দিলাম, যে না দরকার নেই তাড়াহুড়ো করে এডিট করার। তো মানে 2টো ব্লগ জমে গেল। অলরেডি এর আগে একটা ভিডিও শ্যুট করে রেখেছি, সেটা তোমাদের দিইনি। কখন যে কিভাবে কি দেব আমি সত্যি নিজেও জানি না। যাই হোক, সকাল থেকে ভালোই কাটলো, কিন্তু এই বেলাটা ওর শরীরটা একটু খারাপ আর কি। আমরা বেরোলাম না ওই জন্যে, কারণ এমনি বাইরে ঠান্ডা পড়েছে। আজকে আমাদের পুরো ফ্যামিলি মিলে আজকে ঘুরতে যাওয়াটা ছিল অনেক দূরে। হ্যাঁ, নাহলে আমরা একটুখানি মা, আমি, আমার ছেলেকে নিয়ে, ও 4 জন মিলে আমরা একটুখানি বেরোতাম। একটা জায়গায় যাব করছিলাম, তো যাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম তাহলে চলো আজকে এরকম একটা স্পেশাল দিনে ওখানে যাওয়া যাক। তো যাওয়া হলো না। ঠিক আছে, নেক্সট কোনো একদিন যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি। আর আমি কথা বলছি, আমার ছেলে এদিকে কথাগুলো শুনছে, দেখো খেলছে। এখন কার মতো দেখা যায়? মুখের কাটিং বদলেছে, আগে তো তোমার আমার মুখের সামনে থাকলে আমার মুখের মতনই লাগে, এখন আমার কাছে রয়েছে আমার মতনই লাগে। আচ্ছা না, ছেলে আমার মতনই দেখতে। ঠিক আছে, না তোমার মতই দেখতে হবে ভাই। আচ্ছা না, চলো তাহলে পরে দেখা হচ্ছে। রাতে রান্না বান্না করতে হবে না, সমস্ত কিছুই রয়েছে, শুধুমাত্র মনে হয় রুটি করবা না মা? রুটি হবে, মাংস রয়েছে, মাছ রয়েছে, সব রয়েছে। তবে মাছ দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, মাছ রেখে দেবে, মাংস দিয়ে রুটি খাবো। চলো পরে আসছি, ঠিক আছে? আমি এখন এডিট করব, 3-4টে ব্লগ আছে আমার এডিট করতে হবে, ব্র্যান্ডের এডিট রয়েছে, সমস্ত কিছু কাজ রয়েছে। জানি না কতক্ষণে কিভাবে কি করতে পারবো। আর যদি ওগুলো না করতে পারি, কালকে আর আমি ভিডিও বানাতে পারবো না। কালকে আমায় তাহলে ছুটি নিয়ে নিতে হবে আর কি। চলো পরে দেখা হচ্ছে। মা তো গেছিল দিদির বাড়ি, দিদি আমার জন্য এই একটা ব্যাগ পাঠিয়েছে, কারণ এখন ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে গেলে একটা বড় ব্যাগের প্রয়োজন, অনেক কিছু নিতে হয়। আর নেওয়া হয়েছে নিভিয়ার একটা বডি লোশন, আর রয়েছে কিওকার্পিন অয়েল। রাত্রিবেলায় দেখি ট্যাঙ্কিতে জল নেই, আবার সেই গিয়ে চাবিটাকে তুলে দিল, কারণ ও যে বাইক ধুয়েছিল। শরীর কেমন লাগছে দেখো, দেখো। তাহলে ক্রিকেট ম্যাচে যাচ্ছ না তো? না 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 না, শোনো 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 শোনো, ক্রিকেট ম্যাচে যাচ্ছ না, ক্যান্সেল ক্যান্সেল। এত বছর শরীর খারাপ, ও তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কালকে যে প্র্যাকটিস, না না আজকে শরীর খারাপ, আজকে তুমি বিকেলে বেরোতে পারোনি, আজকে বিকেলে বেরোতে পারোনি। দেখবো তোমরা কত বড় অ্যাওয়ার্ড নিয়ে আসো, দেখবো কত বড় উইনার হতে পারো সবাই মিলে। একটা এক্সাইটমেন্ট, একটা আবেগ, আর বাইক কিন্তু শরীর খারাপ, ক্যান্সেল।
সোমনাথকে ফোন করে বলে দিচ্ছি ভাই ক্যান্সেল, ভাই ক্যান্সেল, দাদা ক্যান্সেল, দাদা ক্যান্সেল গেছে। এখন বলছে খাবে না, ওইদিকে মাংসটা গরম করলাম, মা রুটি করলো, আমার গা গিট মিট খুলে আছে, মোটরে জল, দুটো রুটি খেয়ে ওষুধ খাও। মোটরই চালাইনি। তার মানে দেখেছো তুমি আমার খেলাটাকেও আমার এখন। মা হচ্ছে রুটি করলো, মা হচ্ছে আমি আর মা মাংস দিয়ে খাবো, আর ওকে দেখি পায়েস দিয়ে দেবো। দুটো রুটি বা একটা রুটি তো খেতে হবে পায়েস দিয়ে, ওষুধ খেতে হবে, তো তার জন্যই আর কি। আর এরকম পরিস্থিতি যদি থাকে পুরো সত্যি খেলা ক্যান্সেলই হবে। আমি তো অন্তত যেতে দেবো না, ঠিক আছে? কারণ ওই দৌড়া দৌড়ি শরীর খারাপ হবে। তো এখনই যা করছে, রবিবারে ঠিক হয়ে যাবে, কালকেও ঠিক হয়ে যাবে, কালকে শুক্রবার, কালকে নাকি প্র্যাকটিসে যাবে, যাওয়াবো। চলো ব্লগটা এন্ড করছি, কেমন? ভালো থেকো সবাই, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে।